হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি, খুব ভালো নয়। এই দেখো, এটা পরের দিন সকালবেলা, দেখতেই পেয়েছো মেঘলা আকাশ। আর এই দেখো, আমি আমার ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি, সব কিছু গোছানো। আর তারপরে আমি এই দেখো মায়ের ঘরটাও গুছিয়ে নিয়েছিলাম, তোমাদের একবার ফাইনাল দেখিয়ে দিলাম। আর এই দেখো, আমি একটা করে ঘরের জানলা খুলেছি আর একটা করে খুলিনি, কারণ যখন তখন বৃষ্টি হচ্ছে আর ছাটেতে বিছানা ভিজে যাবে বলে একটা করে খুলিনি জানলার পাট। আর এই দেখো, এটা আমাদের সিঁড়ি দোতলায় ওঠার। আর তারপর আমি পেছনে চলে এসেছিলাম। পেছনে দেখতেই পেয়েছো আম গাছ রয়েছে, তারপর নারকেল গাছ রয়েছে। তারপর এসে নিচে এসে তার মধ্যেও অনেক কিছু কাজ করেছি, চা করেছি, চা খেয়েছি। তারপরে এটা বোধহয় 9টা সাড়ে 9টার দিকে আমি নিচের ঘরে বিছানাটা ঝেড়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। কারণ আজকে প্রচণ্ড আমার কাজের চাপ রয়েছে। কাজের চাপ বলতে নিচের ঘরদোর গুছিয়ে ঝাঁটপাট দিয়ে মুছে স্কুলে যেতে হবে, কারণ হচ্ছে ছেলেকে নিয়ে আমি রোজই স্কুলে যাই। আমি এর আগেও বলেছি, আগে একটু কষ্ট হতো, ছেলেকে নিয়ে যেতে হতো 1-1.5 কিলোমিটার, পেছনে সাইকেলের কেরিয়ালে বসিয়ে নিয়ে যেতাম। কিন্তু ওর দিদা ওকে সাইকেলটা দেওয়ার পর থেকে এখন অসুবিধা হয় না। ও একটা সাইকেল চালিয়ে যায় আর আমি একটা সাইকেল চালিয়ে যাই, অসুবিধা হয় না। তবুও তো আমাকে দিয়ে আসতে হবে, সেই একটা চিন্তা রয়েছে। আমাকে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হবে আর ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে। তার মাঝখানে আর একটু আমার চিন্তা মাথার মধ্যে ঘুরছিল, কারণ মা আমাকে বলল আজকে রেশন দিচ্ছে, আবার রেশন তুলতে যেতে হবে। ওই একটা চিন্তা। বোধহয় 1-1.5 কিলোমিটার ওকে দিয়ে আসার পরে আবার আমি রেশন তুলে আবার ছেলেকে স্কুলে আনতে গেছিলাম। আমার বোধহয় 3-4 বার, 4 বার 6 বার যাওয়া আসা হয়েছে। খুব ক্লান্ত লাগছিল শরীরটা। এই দেখো, তারপরে ঘরদোর গুছিয়ে এই দেখো পরিষ্কার করে নিচ্ছি। এটা টিভির মাথায় জানো তো ছোটো ছোটো ঝুলের কুচি পড়ে, ওই জন্য ঝেড়ে নিই। আর এই দেখো, তোমরা আগেও দেখেছো আমাকে ভিডিওতে, কারণ আমি সবসময় জিনিসপত্র, ঘরের জিনিসপত্র, ফার্নিচার সবই মুছি। এই দেখো, আমি ড্রেসিং টেবিলের ওপরটা মুছে নিচ্ছি। এটা জানো তো আমার মায়ের বিয়ের সময়কার ড্রেসিং টেবিল, অনেক দিনের পুরনো জানো তো। আর কাঁচটাও একটু খারাপ খারাপ হয়ে গেছে। বলছিলাম মাকে ড্রেসিং টেবিলটা একটু পালিশ করিয়ে নিয়ে কাঁচটা চেঞ্জ করে নেওয়ার কথা। মা বলল থাক, ঘরদোর যখন রং হবে তখন করাবো। আর এই দেখো জিনিসপত্র মুছছি। আর এখানে আমার কিছু কসমেটিক্স থাকে, ছেলের থাকে, আমার থাকে কয়েকটা কসমেটিক্স, আর সব কিছুই ওপরে রাখা হয়। তারপরে এই দেখো, আমি আনলাটা মুছে নিচ্ছি পরিষ্কার করে। আর মানে শরীরটা ভালো লাগছিল না, ওই মাথার মধ্যে একটা টেনশান ঘুরঘুর করছে যে আমাকে ছেলেকে এই রাস্তা দিয়ে আসতে হবে, এতখানি রাস্তা, আবার বাড়ি এসে আবার রেশনে যেতে হবে, আবার রেশন তুলে আবার ছেলেকে আনতে যেতে হবে, জানো তো। আমার বাবার কথা খুব মনে পড়ছিল। বাবা আমাকে খুব ভালোবাসতো। আর বাবা শুধু বলতো আমার বড় মেয়েটা একটু মানে কি বলবো, মানে ওকে নিয়ে চিন্তা হয়, ও কোনো দিন দোকান বাজার করেনি। তারপর আমি সেই রকমভাবে বাইরে বেরোতামও না, কিছু চিন্তামও না। কিন্তু এখন কি করব, সবই করতে হবে। আর বাবার কথা ভীষণ মনে পড়ে, বাবা থাকলে এইটা বলতো ওটা বলতো। আর এই দেখো, আমি তাড়াতাড়ি করে ঘরদোর ঝাঁটপাট দিচ্ছিলাম, কারণ ছেলেকে নিয়ে আমাকে যেতে হবে। ছেলের পরীক্ষা চলছে স্কুলে, ছেলের 12টা 45 থেকে পরীক্ষা ছিল। আমি সব কাজ টাজ কমপ্লিট করে আমি স্নান করে ছেলেকে নিয়ে গিয়েছিলাম। এই দেখো, আমি ঘর মুছছি। আমার বাবা জানো তো লাস্টের দিকে আমাদের বন্ধুর মতো হয়ে গেছিলো। আমার বাবা কিন্তু ভীষণ রাগী মানুষ ছিল, আমরা ওনার কাছে যেতেই ভয় পেতাম। কিন্তু লাস্টের দিকে না আমার বাবা পুরো আমাদের সাথে বন্ধুর মতো ব্যবহার। যে কথাটা আমি মাকে না বলতে পারতাম, আমার বাবাকে বললে সেটা 5 মিনিটের মধ্যে সলভ হয়ে যেত, এরকম টাইপের হয়ে গেছিলো। আমি মানে আমার জীবনে আমার হাজব্যান্ডের পর মানে কি বলবো, আমার বাবাকে সব কথা বলতাম। আর বাবা সব সময় আমাকে সাপোর্ট করতো সব কিছুতে। আমি খেতে বসলে পর্যন্ত মাকে বলতে এটা দাও ওর পাতে, ছোট মিষ্টি খেতে ভালোবাসি বোঁদে, ওই জন্য বাবা সব সময় বলতো ওকে এই জিনিসটা এনে দিও, এরকম টাইপের ছিল। এই দেখো, আমি এটা বারান্দা মুছছি। আর বারান্দায় দেখতে পেয়েছো 2খানা কাঁঠাল রয়েছে, আমাদেরই গাছেরই কাঁঠাল, ওই দেখো। আর
এই দেখো আমাদের ফিল্টার রয়েছে, ফিল্টারে এখন আর জল ভরা হয় না, কারণ কি বলো তো, কোথায় জলের পাইপ ফেটে গেছে বলে গেছিলো যে জল না খেতে, ওই জন্য ওই জলে সমস্ত কিছু মানে টাইম কলের জলে সমস্ত কিছু কাজ করা হয়, কিন্তু খাওয়া হয় না, খাওয়ার জন্য জল কেনা হয়। দেখতেই পাচ্ছ ওই দেখো জলের ড্রাম রয়েছে। আর এই দেখো আমি রান্নাঘরটাও মুছছি, রান্নাঘরটা মুছলেই আমার কাজ হয়ে যায়। আমাদের অনেক দিনের অভ্যাস জানো তো, বসে ঘর মোছা, মানে আমার বাবু হওয়ার পর থেকে আমি আর ঘর বসে না মুছে মুছে এমন হয়েছে আমি আর ঘর বসে মুছতেই পারি না। এই লাঠি নাতাতে ঝাউ বা পারি, কিন্তু বসে বসে যে মোছা সেটা পারি না। আর এই দেখো আমার মা রান্না করছে, আলু পটল তরকারি হচ্ছে। আর এই দেখো সন্ধেবেলা আমি চা করছি, সন্ধেবেলা তার মধ্যে অনেক কাজ করেছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো তোমরা। টাটা, বাই বাই, গুড নাইট।